চাপে পড়ল বাংলাদেশ। ভারতের এক সিদ্ধান্তেই মাথায় হাত পড়শি দেশের। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত। ঠিক কতটা ক্ষতির মুখে পড়ল বাংলাদেশ দেখুন। গত কয়েক বছর ধরে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল ভারত, কিন্তু এবার সেই সুবিধা বন্ধ করে দেওয়া হলো। গত 8 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে বলে খবর। ফলে প্রায় 30% কাজ হারালো পেট্রাপোল বন্দর। বাংলাদেশের অর্থনীতির জন্য যা বড় সড় ধাক্কা। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত সরকার। এই সুবিধার ফলে এতদিন ভারতীয় স্থল শুল্ক স্টেশন, বিমানবন্দর এবং জাহাজ বন্দরের মাধ্যমে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পরিবহন করতে পারত বাংলাদেশ। ভারত সরকার সেই সুবিধা বাতিল করায় এখন থেকে বাংলাদেশ আর এই সুবিধা পাবে না। ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে এতদিন পেট্রাপোল বন্দরে শ্রমিকদের কাজের চাপও ছিল বেশি। বর্তমানে যা অনেকটাই কমে গিয়েছে। পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট কার্তিক চক্রবর্তী জানান, পেট্রাপোল বন্দরে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত কাজ হয় তার 25 থেকে 30% কাজ হতো ট্রান্সশিপমেন্টের মাধ্যমে। বহু গাড়ি এবং শ্রমিকেরা এর থেকে লাভবান হতেন, কিন্তু সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ায় এখানকার গাড়ি এবং শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলেন। আমাদের তো কিছু ক্ষতি হয়েছে। এখানকার লোডিং আনলোডিংয়ের যারা যুক্ত ছিল ট্রাক টু ট্রাক, তারা কাজটা হারালো। এবং দেখা যাচ্ছে যত কার্গো আমরা ইম্পোর্ট করি তার মধ্যে 30%-এর কাছাকাছি এই কার্গো ছিল, অর্থাৎ প্রায় 25 থেকে 30% কাজ আমরা এই পোর্ট দিয়ে হারালাম। কিন্তু আমাদের তো পলিসি নির্ভর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিসি তাকে আমাদের ফলো করতে হবে। যার কারণে পলিসি এসছে যে এখন আপাতত বন্ধকেই মানছি আমরা। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সড় ধাক্কার বলে মনে করা হচ্ছে। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে দাবি করা হয়েছে ভারতের সিদ্ধান্তে বাংলাদেশের বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।